কালকে তো সরস্বতী পুজো, আর এই ভিডিওটা তোমাদের কাছে যতক্ষণে যাবে ততক্ষণে তোমাদের সরস্বতী পুজো হয়ে গেছে মোটামুটি, তাই না? এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনকে রাত্রিবেলা। আর এই দিনটা না ভীষণভাবে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে। ওই পুজোর দিন কি পরবো, কোচিনে গিয়ে ঠাকুর আনতে যাওয়া, পুজোর প্রিপারেশনের জন্য সবাই মিলে লেগে পড়া, এই বিষয়গুলো যে এত মনে পড়ে। আর আমরা না ছোটোবেলায় না যে কোচিনে পড়তাম, সেই কোচিনে প্রত্যেকটা দেয়াল মেজে আলপনা দেওয়া হতো। ওই জন্য দুদিন আগে থেকে না কোচিনে ওই আলপনা দেওয়ার ব্যাপারটা থাকতো। এই বিষয়গুলো খুব মিস করি। তা যাই হোক, আমাদের সময় চলে গেছে, ছেলেদের সময় এসে গেছে। আর ওরা না, ওদেরকে সেইভাবে ইনভলভ হতে দেখা যায় না স্কুলে। হ্যাঁ, সব প্রাইভেট স্কুলগুলো এখন তো আর সেইভাবে সরস্বতী পুজো হয় না, শুধু হ্যাঁ নিয়ম রক্ষা খাচ্ছে একটু আধটু হয়। তা যাই হোক, এখানে বেশ খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখলাম। দেখো কি মিষ্টি না দেখতে। যদিও আমরা আজকে ঠাকুর কিনতে যাইনি, আমরা গিয়েছি হচ্ছে মিষ্টি কিনতে। আগে আমার বাড়িতে সরস্বতী পুজো হতো, তখন ছেলেরা ছোটো ছিল, কোথায় অঞ্জলি দিতে নিয়ে যাব, তখন নিজেই করতাম বাড়িতে। কিন্তু ছেলেরা যত বড় হলো, ওদেরকে বললাম তোরা তো একটু জোগাড় টোগাড় করতে পারিস, আমি একা হাতে কত করব। কিন্তু দেখলাম ওদের কোনো আগ্রহ নেই। জোগাড় তো দূরের কথা, সকালবেলা টেনে হিঁচড়ে তুলতে তুলতে চান করার জন্য ঠাকুরমশাই এসে পুজো শেষ হয়ে যাচ্ছিলো। তখন বললাম থাক, তবে এবার থেকে না হোক, হয় স্কুলে দিয়ে দেবে, নয় আশেপাশে কারোর বাড়িতে হলে দিয়ে দেবে। তবে হ্যাঁ, আমার কাকি শাশুড়ি বাড়িতে নিয়মিত পুজো হয়, আর ওরা আমার কাকি শাশুড়ি বাড়িতেই অঞ্জলি দিয়ে দেয়। তবে ওই অঞ্জলি দিতে যাওয়ার জন্য একটু পলাশ ফুল, একটু মিষ্টি, এইসব তো এনে রাখতে হবে। তবে তোমাদের একটা কথা বলি, তোমরা নিশ্চয়ই জানো কালকে সরস্বতী ঠাকুরের সরস্বতী পুজোর সাথে সাথেও কালকে হচ্ছে আমাদের দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুরও জন্মদিন। সেই জন্যে সারাদিনে একটা বার হলো তার প্রতি সম্মান জানিয়ে তাকে একটা প্রণাম জানিও। তা যাই হোক, এটা জ্ঞানের কথা না, এটা সাধারণ একটা কথা বললাম। আচ্ছা, প্রথম যে মিষ্টি দোকানে গেলাম সেখানে আমরা মিষ্টি পাইনি, কারণ মিষ্টি প্রায় শেষ হয়ে গেছে। দু রকমের সন্দেশ আছে আর সরভাজা আছে। সেই জন্য সেখান থেকে না নিয়ে ভাবলাম চলো আমাদের সেই বাস স্ট্যান্ডের দোকান থেকেই মিষ্টিটা নেব। আর এখানে এই যে ঠাকুরের পেছনে দেওয়া যে পাখাগুলো, এইগুলো দেখছিলাম। কালকে তো সরস্বতী পুজো, সেই জন্য খুব স্বাভাবিক, ওরা তো মার্কেট ধরে রাখবে, সেই জন্য আজকে কিন্তু অত্যধিক দাম বলছে। তাই বর বললো আজকে ছেড়ে দাও, কালকে নেক্সট বার যখন তুমি দশকর্মার দোকানে ধুনো বা ধূপকাঠি এসব আনতে আসবে তখন নিয়ে নিও। এবার চলে এসেছি আমাদের থ্রি বাস স্ট্যান্ডে মিষ্টির দোকানটায়। আর এই দেখো, এখান থেকে নিয়ে নেবো দরবেশ। আর আজকে না আমি না বুঝতে পারছিলাম না যে কী মিষ্টি নেবো কী মিষ্টি নেবো। বরটা প্রথমে বলছিল সন্দেশ নিয়ে নাও, কিন্তু আমার ভীষণভাবে আজকে দরবেশ কিংবা ওই ছানার জিলিপি এই টাইপের দিতে ইচ্ছে করছিল। মিষ্টি নিয়ে এখান থেকে একটু ফুচকা খেয়ে নিলাম। আমি নিয়মিত তো বাইরে বেরোই, কিন্তু কী বলো তো, ফুচকা আমার সেইভাবে খাওয়া হয় না, খুব ইচ্ছে না জাগলে। কিন্তু আজকে ইচ্ছেটাই হয়েছে আমার কপাল খারাপ, কারণ ফুচকাটা না প্রচণ্ড পরিমাণে তিতো। হ্যাঁ, তিতোটা কেন, ওই যে একটা লেবু ও যে চটকে চটকে ব্যবহার করা শুরু করেছে, সেই লেবুটা আর ফেলেনি। হ্যাঁ, ফুচকাওয়ালা নিজেই স্বীকার করলো লেবুটার জন্যই এই তিতোটা হয়ে গেছে। লেবুর তো স্বাদ পেলাম না, তিতো পেলাম। বাড়িতে এসে ছেলেদের জন্য খাবার তৈরি করে নিলাম, কারণ ওদেরকে আজ থেকে নিরামিষ দিচ্ছি, কালকেও নিরামিষ, আর স্যাটারডে তো আমাদের নিরামিষই হয়। এখানে করে নিচ্ছি রুটি, আর বর খাবে রুটি, আর ওদের জন্য একটু রুটিটাকে হালকা করে তেল দিয়ে ভেজে দেবো। আর কফি আলুর তরকারি করা রয়েছে। চলো, কালকে তো এর জন্য পুজোর জন্য তো একটু মিষ্টি সিষ্টি নিয়ে এসেছি। আর এখন করবো হচ্ছে হলুদ একটু তেলের মধ্যে দিয়ে রাখবো। আমরা যারা মেয়েরা আছি তারা এই সরস্বতী পুজোটা নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি। ছেলের মায়েদের অতটা এক্সাইটমেন্ট নেই, আমার ছেলেরা তো একদমই নেই। ও পরিষ্কার কথা, আমরা ঠাকুর দেবতা মানি না, তোমাদেরকে করতে দেখছি তোমাদেরকে মানি, ঠাকুর দেবতা মানি না। তা যাই হোক, যেহেতু আমি বলি এখনও, সেই জন্য এখনও অবধি ঠাকুর দেবতা মানে কি শ্রদ্ধা করে। মানে ওর বক্তব্য হচ্ছে আমার ঠাকুর দেবতা আমার ভগবান তোমরা। তা যাই হোক, এখন একটু হলুদ আর এই যে তেল বানিয়ে রাখবো। আর এই হলুদটা কিন্তু আমার গাছের, বুঝেছ? কাল সকালে মেখে চান করবে। চলো আবার দেখা করবো কাল সকালে। আপাতত এইটা এখানেই শেষ, এই মিনি ব্লগটা।